পুলিশ আটকালে সেখানেই রাস্তায় বসে বিক্ষোভ, হুঙ্কার দিয়েছেন সুকান্ত মজুমদার। গত শুক্রবার রেশন দুর্নীতি তদন্তে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি থেকে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা। ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না শেখ শাহজাহানের এবং তারপর লঘু ধারায় মামলা রুজু করেছে পুলিশ, এমনই জানা যাচ্ছে। তার প্রতিবাদে সন্দেশখালীর ন্যাজাট থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। এদিকে ন্যাজাট থানার 1 কিলোমিটার আগে থেকে 144 ধারা জারি করা হয়েছে। যদিও পুলিশ যদি আটকে দেয় সেখানেই রাস্তায় বসে বিক্ষোভ দেখাবেন, এমনই হুঙ্কার দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। ন্যাজাট থানার ঠিক 1 কিলোমিটার আগে থেকে 144 ধারা জারি করা হয়েছে। যদিও তাদের যদি বাধা দেওয়া হয়, তারা যদি বাধাপ্রাপ্ত হন, সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি তিনি হুঙ্কার দিচ্ছেন রাস্তায় বসে বিক্ষোভ দেখাবেন। না, এ তো নতুন কিছু নয়। যখন শেখ শাহজাহানের মতো লোকেরা ইডিকে পেটাবে তখন পুলিশ লুকিয়ে থাকবে। এখন তো বীর পুঙ্গব হয়ে নেমে পড়েছে যুদ্ধ করতে, যেহেতু বিজেপি যাচ্ছে। দেশের বিরোধী যারা ভারতবর্ষের সংবিধানের উপর হামলা করে, যারা ভারতবর্ষের সার্বভৌমত্বের উপর হামলা করে, যারা পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন করতে চায় ভারতবর্ষ থেকে, তাদের বিরুদ্ধে পুলিশ অপদার্থতার পরিচয় দেয়, নপুংসকতার পরিচয় দেয়। বিজেপির সভাপতিকে আটকাতে হবে, বিজেপির কর্মীদেরকে আটকাতে হবে। আমরা তো গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছি, আমরা কি শেখ শাহজাহানকে ধরে আনতে যাচ্ছি নাকি? হাইকোর্টের নির্দেশে বেআইনি শিক্ষক নিয়োগের অভিযোগে সিআইডির হাতে গ্রেফতার অবসরপ্রাপ্ত ডিআই ও স্কুলের প্রধান শিক্ষক। তমলুকের হাটুয়া খামারচক হাই স্কুলের ঘটনা। পূর্ব মেদিনীপুরের ডিআই এর অভিযোগের ভিত্তিতে হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিআইডি। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, গতকালই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেমনটা আমরা জানি যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী তদন্ত চালাচ্ছিল সিআইডি এবং বেআইনি ভাবে শিক্ষক নিয়োগের অভিযোগ ওঠে এবং সেই অভিযোগে সিআইডির হাতে এবার গ্রেপ্তার হলো অবসরপ্রাপ্ত ডিআই এবং স্কুলের প্রধান শিক্ষক। এবং আমরা জানতে পাচ্ছি যে ডিআই এর অভিযোগ, বর্তমানে যিনি ডিআই তার অভিযোগের ভিত্তিতেই হাইকোর্টের এই নির্দেশ এবং সেই নির্দেশ সিআইডি তদন্ত শুরু করে তমলুকের হাটুয়া খামারচক স্কুলে হাই স্কুলের সরকারি শিক্ষক পদে এই শুভেন্দু হাটুয়া নামে একজনকে সেখানে বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছিল এবং তদন্তে নেমে বেআইনি নিয়োগের বিষয় নিয়ে বেশ কিছু তথ্য প্রমাণ সিআইডি পায় এবং পূর্ব মেদিনীপুরের তৎকালীন ডিআই চাপেশ্বর সর্দার তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সঙ্গে স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। যোগসাজশের প্রমাণ পেয়েই সিআইডি কিন্তু এই দুজনকে গ্রেপ্তার করেছেন এবং যেটা জানা যাচ্ছে যে এই যে নির্দেশ হাইকোর্টের ছিল এবং যে তদন্ত সিআইডি করছে, সেই তদন্তে এখনো পর্যন্ত বেশ কিছু তথ্য প্রমাণ আসছে এবং পরবর্তী পদক্ষেপ তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে সিআইডি সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির।